দর্শক, মুভি বাংলা টেলিভিশনে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিলিস্থল বন্দরের খুচরা চালের বাজারে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত বুধবারেই কিন্তু আমরা বেশ কিছু এই চালের গুদামে গুদামে ঘুরেছি। সেখানে কিন্তু অসংখ্য চাউল মজুত রয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে একটা নিউজ হয়েছিল মুভি বাংলা টেলিভিশনে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে নিউজটা হয়েছিল। নিউজ প্রকাশের পরেই কিন্তু উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে এবং খাদ্য নিয়ন্ত্রক অফিসার সহ উপজেলা প্রশাসন সহ কিন্তু বুধবার বিকেলেই একটা অভিযান চালায়। সেই অভিযানে একটি গুদামে একটি মালিকের 3টি গুদামে কিন্তু অভিযান চালায়। সেই অভিযানে প্রায় 5,34,00,000 টাকা মূল্যের কিন্তু ধান, চাল এবং মসুর ডাল জব্দ করা হয়েছে। আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, চাল আমদানি কিন্তু গত 15 এপ্রিল ভারত থেকে বন্ধ হয়ে গেছিল। এরপরেও কিন্তু বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের গুদামে গুদামে চাউল মজুত করা রয়েছিল। যে চালের মূল যে চালটি ছিল, মেয়াদ ছিল আপনার 30 দিন। 30 দিন পরেও তারা মেয়াদ অতিক্রম করে প্রায় 2.5 মাস ধরে গুদামে চালগুলো রেখে দিয়েছিল। সেই কারণেই কিন্তু বাজারে চালের ভরা মৌসুমেও চালের দাম ঊর্ধ্বগতি। যেমন 6 থেকে 8 টাকা 10 টাকা কেজিতে চালের দাম বৃদ্ধি পেয়েছিল। নিউজ হওয়ার পরেই কিন্তু প্রশাসনরা নড়েচড়ে বসে। এই নড়েচড়ে বসার পরেই কিন্তু অভিযান চালায় বাজারে এবং আমদানিকৃত গুদামগুলোনে অভিযান চালানোর পরে মেয়াদ না থাকায় একটি প্রতিষ্ঠানের 3টি গোডাউনে সিলগালা করে এবং 5,34,00,000 টাকা মূল্যের ধান, চাল এবং মসুর ডাল জব্দ করেছেন প্রশাসন। বর্তমানে বাজার মনিটরিং চলছে, প্রতিনিয়তই হচ্ছে। এই কারণেই কিন্তু এখন ক্রেতারা বলছে, যদি এভাবে বাজার মনিটরিং হয়ে থাকে তাহলে হয়তো দামটা কমবে। প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং হয়ে থাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, তাহলে কিন্তু ক্রেতারা বলছে যে এভাবে যদি মনিটরিং হয়ে থাকে তাহলে হয়তো বাজারে চালের দাম কমতে পারে। এই ছিল দিনাজপুর হিলি থেকে সর্বশেষ সংবাদ। চাল নিয়ে সর্বশেষ সংবাদ। মকসুদুল মুআজ্জেম, হিলি।